হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইউ সবাইকে স্বাগত। আজকে আমরা ফ্রিকশনের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। আগের দিন একটা লেকচার পড়েছিল ফ্রিকশন ওয়ানের, আজকে সেকেন্ড লেকচার, মন দিয়ে শুনবে। আজকে আমরা কিছু সুন্দর সুন্দর প্রবলেম করব, ইনক্লাইন প্লেনের প্রবলেম করব। চলো শুরু করা যাক। তো লাস্ট ক্লাসে আমরা ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন কি, কাইনেটিক ফ্রিকশন কি, লিমিটিং ফ্রিকশন কি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। কখন আমাদের ফ্রিকশন লিমিটিং ফ্রিকশনের চেয়ে কম হলে কী হবে, বেশি হলে কী হবে, অ্যাপ্লাইড ফোর্সটা, এগুলো আমরা ক্যালকুলেট করেছিলাম, তাই তো। আজকে আমরা স্পেশালি ইনক্লাইন প্লেনের উপরে জোর দেবো, কেমন? আমি জানি স্টুডেন্টদের একটু ইনক্লাইন প্লেন সম্পর্কে একটু কনফিউশন থাকে, একটু প্রবলেম হয় করতে। তো আমি আজকে ইনক্লাইন প্লেন নিয়ে কথা বলবো। তো এটা একটা ইনক্লাইন প্লেন আছে, তো এর উপরে যদি একটা এম ভরের যদি একটা মাস থাকে, এম মাস, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা নিউটন যখন পড়েছিলাম তখন এটা এখানে আমি ফোর্সটাকে রিজলভ করেছিলাম এইভাবে, মনে আছে কিনা তোমাদের, আরেকবার আমি করে দিচ্ছি। নিচের দিকে এমজি কাজ করছিল, এই এমজির আমরা দুটো কম্পোনেন্ট বের করছিলাম, তাই তো। একটা হচ্ছে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, আর একটা হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলারে 90 ডিগ্রি। তো এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হচ্ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা থিটা মানে এটা 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি আছে, এমজিটা তো নিচের দিকে কাজ করে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এইটা আবার 90 ডিগ্রি। এই যে এটা আর এটা পরস্পর 90 ডিগ্রিতে আছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা থেকে 90 ডিগ্রি বাদ দিলে, 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস থিটা বাদ দিলে থিটা পড়ে থাকবে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, কেমন? চলো, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এমজির এটা কসের কম্পোনেন্ট হবে, এমজি কস থিটা। আমরা জানি যে দিকটা থিটা থাকে সেদিকটা কসের কম্পোনেন্ট হয়, আর এদিকটা হচ্ছে সাইন থিটা হবে। অর্থাৎ অবজেক্টে এই দিকে এমজি সাইন থিটা ফোর্স কাজ করবে। আর নর্মাল রিয়াকশন কী হয়, প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকবে নর্মাল রিয়াকশন। তো এক্ষেত্রে নর্মাল রিয়াকশন হচ্ছে আমার এমজি কস থিটা। এইবার যখন ফ্রিকশন চলে আসবে, মনে করো এখানকার ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে মিউ, তো সেক্ষেত্রে এই অবজেক্টটা নিচের দিকে নেমে আসতে চাইবে ন্যাচারালি, তাহলে ফ্রিকশন ফোর্সটা উল্টো দিকে কাজ করবে, একটা ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু কত, মিউ ইন্টু আর। এফ ইকুয়াল টু কত হয়, মিউ ইন্টু আর, তাই তো। অর্থাৎ এই দিকে যে ফোর্সটা কাজ করবে দ্যাট ইজ মিউ এম জি, আর কত, আর হচ্ছে এম জি কস থিটার সমান, কারণ অবজেক্টটা ওপর দিকে উঠছে না, এইভাবে ইকুইলিব্রিয়ামে আছে, মানে আর যেটা এম জি কস থিটা সেটা ব্যালেন্স, মানে এরকম উঠে যাচ্ছে না, তাই তো। এদিকে যদি উঠে যেত তাহলে আর এম জি কস থিটার সমান হতো না, যেহেতু এই 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 অ্যাক্সিস বরাবর এরা ইকুইলিব্রিয়ামে আছে, সেই জন্য ওদের মান সমান। তাহলে আর ইকুয়াল টু এম জি কস থিটা, অর্থাৎ এফ ইকুয়াল টু মিউ এম জি কস থিটা। তো এই সিস্টেমটা কত অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে, তাহলে আমি মনে করছি সিস্টেমটা নিচের দিকে নামছে অ্যাক্সেলারেশন নিয়ে। দুটো কেস হতে পারে, একটা রেস্টে হতে পারে, ফ্রিকশন ওকে টেনে ধরে রেখে দিয়েছে, আর একটা হতে পারে ও নিচের দিকে নেমে চলে আসবে। অবভিয়াসলি যদি এমজি সাইন থিটা গ্রেটার দেন মিউ এমজি কস থিটা হয়, এমজি সাইন থিটা যদি গ্রেটার দেন মিউ এমজি কস থিটা হয়, তাহলে অবজেক্টটা কি হবে, নিচের দিকে পড়ে যাবে, তাই তো, ঠিক তো। আর আমি এরকম বলতে পারি এমজি এমজি কেটে দিলাম, কস থিটাটা এখানে আসলো, তাহলে ট্যান থিটা যদি গ্রেটার দেন মিউ হয় তাহলে অবজেক্টটা স্লাইড করে পড়ে যাবে, করতে পারি আমি, এটা অসুবিধা কিছু নেই, কেমন? তো ধরে নিচ্ছি আমি এমজি সাইন থিটা ইজ গ্রেটার দেন মিউ এমজি কস থিটা, সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেলারেশন কত হবে, দেখো অ্যাক্সেলারেশনের দিকে, তাহলে এর যদি আমরা ফোর্সটাকে ভাঙি আরেকবার, তাহলে এই দিকে কত ফোর্স কাজ করছে, মিউ এমজি কস থিটা, আর এই দিকে কত ফোর্স কাজ করছে, যদি বাইরে থেকে কোনো ফোর্স আমরা অ্যাপ্লাই না করি সেক্ষেত্রে এটা এমজি সাইন থিটা ফোর্স কাজ করছে, আর নিচের দিকে তার সাথে একটা অ্যাক্সেলারেশন কাজ করছে, ত্বরণ কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি অ্যাক্সেলারেশনের দিকের ফোর্স পজিটিভ, মানে এমজি সাইন থিটা, উল্টো দিকের ফোর্স নেগেটিভ, ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো এখান থেকে আমরা এমটা কমন দিলে এই ইকুয়াল টু বের করতে পারি। এই ইকুয়াল টু কত হবে তাহলে, জি সাইন থিটা মাইনাস মিউ জি
ওকে, কঠিন আছে কিছু কি? একদম সিম্পল। আমরা এখান দিয়ে 3-4টে কেস করবো, তাহলে দেখবে আমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। এটা নোট ডাউন করে নাও সবাই। নোট ডাউন হয়েছে সবাই? চলো, তো আমরা একটা কেস নিচ্ছি। ফার্স্টে এটাকে আমরা 10 কিলোর একটা অবজেক্ট নিচ্ছি। সিম্পল কেস দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, আমাদের দুটো মিউ গিভেন আছে। মিউ এস মনে করো 0.25 গিভেন আছে, আর মিউ কে সবসময় বলেছিলাম মিউ এস এর চেয়ে কম হয় সমান হবে নতুবা কম হবে, তাই তো? দেখো সেটাই করেছি। মিউ এস ইকুয়াল 0.25 ধরলাম, মিউ কে ইকুয়াল 0.2 দেওয়া আছে। মাসটা আছে 10 কেজির। অ্যাঙ্গেলটা দেওয়া আছে 37 ডিগ্রি। আবার আমি বলে দিচ্ছি 37 ডিগ্রি আমাদের বিখ্যাত দুটো অ্যাঙ্গেল মনে রাখতে হবে। সাইন 37 মানে কত? বলো বলো বলো, তোমরা জানো সবাই, 3/5। আর কস 37 মানে 4/5। ওকে, তো অ্যাপ্রক্সিমেটলি 37 বলি, অ্যাকচুয়ালি 36 পয়েন্ট সামথিং হয়, 8-9 হয়। যাই হোক, এই দুটো আমরা মনে রাখবো, কেমন? 53 হলে উল্টে যাবে, সাইনটা কসের ঘাড়ে চলে আসবে, কসেরটা সাইনের ঘাড়ে চলে আসবে। তো এর অ্যাক্সেলারেশন বের করতে বলেছে, খুব কষ্ট হবে না আমাদের। এমজি কত? আমরা G10 ধরবো, সমস্ত জি কত ধরবো? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্সামে যদি কিছু না বলে দেয় 9.8 ধরবে, 10 বলে দিলে 10 করবে, 9.8 বলে দিলে 9.8 করবে, কিছু না বলে দিলে 9.8 ধরে করবে, কেমন? তাহলে আমরা ফোর্সকে রিজলভ করি। আমাদের এমজি কত এখন বলো? 10 × 10 100। তাহলে 100 sin 37, 100 sin 37 করলে কত হবে? 100 sin 37, sin 37 কত? 3/5। তার মানে এদিকে হচ্ছে 60 নিউটন হচ্ছে, তাই তো? দেখে নাও, 60 নিউটন হচ্ছে। আচ্ছা, আর এই এমজি cos θ কত হচ্ছে? এমজি cos θ, এমজি 100, cos θ 4/5 মানে 80 হচ্ছে। এটা 80-র সাথে মিউ এস না মিউ কে মাল্টিপ্লাই করবো। আমরা বের করবো ফার্স্টে যে আমরা ধরেই নিচ্ছি যে যদি এটা বেশি আসে বাই চান্স তখন দেখা যাবে। হ্যাঁ, যদি কম আসে তাহলে তো পড়বেই এদিকে। তো যেহেতু পড়বে সেই জন্য আমরা মিউ কে ধরছি, কেমন? তাহলে কত হচ্ছে? 80 × 0.2 মানে 16। তাহলে এদিকে কত ফোর্স দিয়ে টানবে? 16 নিউটন ফোর্স দিয়ে টানবে। 60-র আশেপাশেও নেই, 60-র আশেপাশে হলে ভাবতাম, তখন আবার মিউ এস পুট করে দেখতাম, দেখবো একটু পরেই দেখবো, কেমন? তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন হবে 60 - 16। এটাই তো সামেশন অফ ফোর্স হচ্ছে, নিচের দিকে 60, উপর দিকে 16। তাহলে 60 - 16 ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এই ইকুয়াল টু কত হচ্ছে? 44/10 মানে 4.4 মিটার পার সেকেন্ড। একদম বাচ্চাদের অঙ্ক, দেখে নাও, ভয় পাওয়ার কিছু নেই। ইনক্লাইন প্লেন হাতে করা কিছু নয়। হ্যাঁ, ওকে, চলো। এত অবধি কারো কোনো ডাউট? তাহলে মাথায় রাখবে এটা 4.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো কেস 1। তাহলে কেস 1 আমাদের কী ছিল? কেস 1 তোমরা সব নোট ডাউন করবে। 10 কেজির মাস ছিল, এটা 37 ডিগ্রি ছিল, আর আমাদের অ্যাক্সেলারেশন বের করতে। ধরো এরকম কোশ্চেন করতে পারে যে অবজেক্টটা কি পড়বে, চেক করে নেবে, মিউএস পুট করে চেক করে নেবে। মিউএস পুট করলে কত হতো? 20 হতো, এদিকে 60 নিউটন, এদিকে 20 নিউটন হতো, আলটিমেটলি অবজেক্টটা পড়তো। ওকে, চলো কেস 2 করবো আমরা। হ্যাঁ, কেস 2 আমাকে বললো যে এই সব বাকি সব ডেটা সেম, বললো ফোর্স কতটা ফোর্স দরকার যে অবজেক্টটা যেন রেস্টে থাকে, ইন হুইচ ডিরেকশন, কোন দিকে কত নিউটন ফোর্স দিলে এ রেস্টে থাকবে বের করতে বললো আমাদের। কি বললো কোশ্চেন? বোঝা গেছে যে এ তো তাহলে এমনি পড়ে যাচ্ছে, কত হচ্ছে? 4.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছে। আমাকে বললো যে কত ফোর্সের, বুঝতে পারছি এদিকে আমাকে একটা ফোর্স লাগাতে হবে, কত ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করলে এই অবজেক্টটা রেস্টে থাকবে। রেস্ট শুনে আমাদের মাথায় একটা থিঙ্কিং আসছে যে রেস্ট মানে মিউ এস, স্ট্যাটিক ফ্রিকশন ইউজ করতে হবে, নট মিউ কে। রেস্টে আছে অবজেক্টটা, তাই তো? মিউ এস ইউজ করতে হবে আমার। তাহলে অবজেক্টটাকে রেস্টে রাখবো মানে নিচের দিকে অ্যাজ ইউজুয়াল 60 নিউটন কাজ করছে আগের মতোই, mg sin থিটা, তাই তো? মিউ mg cos থিটা কত হবে বলো? 20 হবে। কেন? অবজেক্টটা রেস্টে আছে, আমি রেস্টে দাঁড় করিয়েছি। দেখে নাও, 80 × 0.25 করবো আমরা, কত হয়ে যাবে? এটা 20 হয়ে যাবে, ঠিক তো? তাহলে বুঝতে এদিকে 60, এদিকে 80, তাহলে উল্টো দিকে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এফ, বুঝতে পারছি।
তাহলে 60 ইকুয়াল টু রেস্টে আছে, তার মানে আমরা ফোর্সকে ইকুয়েট করবো এর নিচের ফোর্স ইকুয়াল টু ওপরের ফোর্স, और F इक्वल टू 40 নিউটন। কঠিন আছে কিছু দেখে নাও। তাহলে আমরা যদি এখান থেকে 40 নিউটন ফোর্স দিই ও রেস্টে থাকবে। 44 নিউটন কেন না? 44 নিউটন হলে তো আমার কাইনেটিক ফ্রিকশন, তো অবজেক্টটা মুভ করছে, তাই না? 44 নিউটন হবে না, কিন্তু রেস্টে আছে অবজেক্ট। 44 নিউটন হবে না, 40 নিউটন হবে। ক্লিয়ার? ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে কেস 3 আমাদের। নেক্সট কোশ্চেন হচ্ছে কতটা ফোর্স দিলে ওর অ্যাক্সেলারেশন নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন হবে। এমনি অ্যাক্সেলারেশন কত হচ্ছিল? 4.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এরকম জোরে নামছিল। সেটাকে মনে করো আমি ঠেলছি, এরকম করে একটা জিনিস নামছে, আমি এরকম করে ঠেলছি, পারছি না ঠেলতে, আস্তে 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 এরকম পড়ে যাচ্ছে। অ্যাক্সেলারেশনটা কমাতে পারবো সেই কেসটাই। তো ফোর্স, কত ফোর্স অ্যাপ্লাই করলে এর অ্যাক্সেলারেশনটা কমে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। একটা প্রবলেম দিয়ে আমরা অনেক কিছু শিখে যাবো, বিভিন্ন প্যাটার্নের প্রবলেম করতে পারবো, কেমন? তো দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তার মানে আমাদের কে আছে বলো, এদিকে 60 আছে, নামছে মানে উপর দিকে 16 আছে, তাহলে উল্টো দিকে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম F, উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইকুয়েশন লিখি আমরা, অ্যাক্সেলারেশনের দিকে কে আছে? 60 আছে। অ্যাক্সেলারেশন উল্টো দিকে কে আছে? F আছে, আর কে আছে? 16 আছে। কেন 16 নিলাম? মুভ করছে, মুভ করলে আমরা কাইনেটিক ফ্রিকশন নেব, ঠিক আছে? তখন মিউ কে এমজি কস থিটা হবে, আর দাঁড়িয়ে ছিল যখন মিউ এস এমজি কস থিটা হবে, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু কত? মা মানে 10 ইন্টু এ মানে 20, আমি এরকম লিখছি, 10 ইন্টু 2 লিখছি। তাহলে F ইকুয়াল টু কত হবে? এখান থেকে কত বেরোচ্ছে বলো? 44, এখান থেকে 44 বেরোচ্ছে, -20 মানে 24 নিউটন। 24 নিউটন ফোর্স ওপর দিকে যদি অ্যাপ্লাই করি আমরা এইভাবে, আগে আবার কত ছিলাম আমরা? 40 নিউটন। 40 নিউটন দিলে থেমে যাচ্ছিল, 24 নিউটন দিলে অ্যাক্সেলারেশনটা কমছে। কোনো ডাউট? ঠিক আছে, চলো নেক্সট। আমি এটা মুছে ফেলি, একটু ফ্রেশ করে করি আবার। নেক্সট হচ্ছে বলেছে, নেক্সট তোমরা নিজেরা সবাই ট্রাই করবে, কেমন? আগে নিজেরা ট্রাই করবে, তারপরে আমারটা ফলো করবে। নেক্সট বলেছে কত ফোর্স কোন দিকে দিলে ওপর দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়েও উঠবে। কোন দিকে কত ফোর্স অ্যাপ্লাই করলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন ওপর দিকে উঠবে। এখন কি হচ্ছিল, আমি আগে এরকম ঠেলছিলাম তাও নেমে আসছিল, এখন এত জোরে ঠেলেছি যে ওপর দিকে উঠে চলে যাচ্ছে। বোঝা গেল? করো, ট্রাই করো সবাই প্লিজ, রিকোয়েস্ট আমার, এটা সবাই ট্রাই করবে, কেমন? যারাই জানো, যারাই দেখেছো আগের ভিডিওগুলো বা আগের প্রবলেমটাও বুঝেছো, তারা অবশ্যই ট্রাই করবে। চলো, ট্রাই করা হয়ে গেছে, দেখো আমার সাথে মেলে কিনা। একই রকমভাবে কী ছিল আমাদের, এরকম ছিল ঘটনাটা, এটা মাস ছিল আমাদের, এদিকে কে কাজ করছিল? এমজি সাইন থিটা। কত 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 এমজি সাইন থিটা কত? 60 নিউটন। আর কে ছিল? আচ্ছা, এটা এমজি ছিল, এটা এমজি কস থিটা ছিল, এটা আর ছিল, তাই তো? আমি মনে করলাম যে এইদিকে ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। অবজেক্ট আলটিমেটলি কোন দিকে মুভ করছে? এই দিকেই মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে অবজেক্ট যেদিকে মুভ করে ফ্রিকশন তার উল্টো দিকে হয়, এটা জানি আমরা। তাহলে ফ্রিকশন ফোর্সটা নিচের দিকে হবে এখন, ঠিক তো? ভুল হয়েছিল নাকি এটা? সবার মাথায় রাখবে সবাই, যেদিকে অ্যাক্সেলারেশন, যেদিকে আমার অবজেক্টটা মুভ করছে তার উল্টো দিকে ফ্রিকশন হবে। ওকে, তাহলে ফ্রিকশন ফোর্স কত মুভ করছে মানে কাইনেটিক ফ্রিকশন 16 নিউটন। তাহলে এদিকে আমরা এফ ফোর্স লাগিয়েছি, তাহলে অ্যাক্সেলারেশনের দিকের ফোর্স পজিটিভ, উল্টো দিকের ফোর্স নেগেটিভ, ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস কত? 10, অ্যাক্সেলারেশন 2। তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে? 20 প্লাস 60 প্লাস 16, সো 96 নিউটন। তাহলে তুমি 96 নিউটন এই দিকে অ্যাপ্লাই করলে দেন অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে উপর দিকে। তাহলে মাথায় রাখবো কি আমরা? মাথায় রাখবো হচ্ছে কোন দিকে মুভ করছে, ফ্রিকশন কিন্তু উল্টো দিকে হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এরকম ভেবো না ইনক্লাইন প্লেন সবসময় ফ্রিকশনটা উপর দিকে, এরকম না। অবজেক্ট নিচের দিকে নেমে আসছে জন্যই ফ্রিকশনটা উপর দিকে। অবজেক্ট যদি উপর দিকে আমরা ঠেলে তুলি তাহলে ফ্রিকশন নিচের দিকে কাজ করবে।
ক্লিয়ার? ওকে, চলো নেক্সট প্যাটার্নের প্রবলেম। একটা মনে করো এটা একটা ওয়াল আছে, এই ওয়ালে একটা 10 কেজির অবজেক্ট আছে, 10 কেজির অবজেক্ট আছে। এই ওয়ালের মিউ এস দেওয়া আছে 0.25 আর মিউ কে দেওয়া আছে 0.2। কোশ্চেন হচ্ছে দুটো কোশ্চেন আছে এখানে। একটা হচ্ছে একে আমি হাত দিয়ে এরকম করে হোল্ড করে রাখবো, হাত দিয়ে, দেখো হাত দিয়ে এরকম করে হোল্ড করে রাখবো, এই পেনটাকে আমি এরকম করে চেপে ধরে রেখে দিয়েছি, পড়ছে কি পড়ছে না, যেই ছেড়ে দেবো পড়তে থাকবে, হালকা আলগা, হাতটা আলগা করে দিলি। তো এখানে হাত দিয়ে কত ফোর্স অ্যাপ্লাই করলে একে ধরে রাখা যাবে একটা কেস, আর একটা কেস হচ্ছে একে কত ফোর্স অ্যাপ্লাই করে উপর দিকে এরকম করে আমরা ঠেলে তুলতে পারবো। দুটো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন কি, কতটা ফোর্স দরকার আমার টু হোল্ড ইট ইনটু দ্য ওয়াল, হ্যাঁ। আর একটা হচ্ছে একে আমরা স্লাইড করে উপরে তুলব। ফার্স্টে হোল্ডের কেসটা করি। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো, ফ্রি বডি ডায়াগ্রাম করবো। চলো 10 কেজি, নিচে দিয়ে কত, জি সব 10 আমাদের 100 নিউটন, আর নর্মাল রিঅ্যাকশন উপর দিকে, তাই তো? বলো উপর দিকে না? আচ্ছা দেখো এখানে কি কেউ ধরে রেখেছে এরকম করে? কেউ ধরে রাখেনি, তাহলে নর্মাল রিঅ্যাকশন হবে কি? হবে না। তাহলে এই 100 কেজিকে কে ব্যালেন্স করতে পারে? এর নিচে দেখো, এমনি যদি আমি উপর ধরি ও নিচের দিকে নেমে আসতে চাইবে, তার মানে ফ্রিকশন ফোর্স উপর দিকে কাজ করবে, ফ্রিকশন ফোর্স উপর দিকে কাজ করবে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? তাহলে উপর দিকে আমার ফ্রিকশন ফোর্স কাজ করছে, কত জানি না। আমরা এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, আমরা এরকম করে যেই ফোর্স দিচ্ছি, দেওয়াল আমাকে উল্টো দিকে সেম নর্মাল রিঅ্যাকশন দিচ্ছে, তাই না? নর্মাল রিঅ্যাকশন একটা কন্ট্যাক্ট ফোর্স বলেছিলাম আমি। তাহলে আমরা ফোর্স দিচ্ছি, এরকম করে ফোর্স দিচ্ছি এদিকে, দেওয়ালটা আমাকে উল্টো দিকে নর্মাল রিঅ্যাকশন দিচ্ছে এরকম। অবজেক্টে এরকমভাবে মুভ করছে না, করছে কি? তাহলে এফ ইকুয়াল টু নর্মাল রিঅ্যাকশন হচ্ছে, আমি যা ফোর্স দেবো উল্টে ততটা নর্মাল রিঅ্যাকশন দেবে। ফোর্স যদি বেশি হয়, নর্মাল রিঅ্যাকশন যদি না দিতে পারে, দেওয়াল ভেঙে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? ও মুভ করছে না মানে নর্মাল রিঅ্যাকশন, আমি যা ফোর্স দিচ্ছি সমান নর্মাল রিঅ্যাকশন দিচ্ছে আমাকে। বোঝা গেল? তাহলে নর্মাল রিঅ্যাকশন ইকুয়াল টু এফ হয়ে গেল। আর এফ ইকুয়াল টু কত, মিউ ইন্টু নর্মাল রিঅ্যাকশন, জানি আমরা সবাই। এবার আমি একে হোল্ড করে রেখেছি, ঠিক তো? এরপর হোল্ড করে রেখেছি মানে তাহলে কি হয়ে যাবে, এই ফোর্সটা ইকুয়াল টু এই ফোর্সটা হয়ে যাবে, মানে মিউ ইন্টু আর ইকুয়াল টু 100। মিউ কি স্ট্যাটিক আছে মানে মিউ এস, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 100 বাই মিউ এস কত 0.25, মানে 400 নিউটন। তার মানে আমি যে ফোর্স দিচ্ছি এখানে সেটা হচ্ছে 400 নিউটন ফোর্স। 400 নিউটন ফোর্স আমাকে হাত দিয়ে দিতে হবে টু মেক ইট স্টেশনারি। ক্লিয়ার? কোনো ডাউট নেই? ওকে, চলো আমরা নেক্সট যে কেসটা বললাম, এটার আমরা একটা অন্যরকম কেস পরে করব। এটা আপাতত থাক, আর একটা জিনিস শিখে তারপরে আমরা করব। এটা বুঝেছো তো? তাহলেই হবে। পরে আমরা অন্য টাইপের প্রবলেম করব মিউকে দিয়ে। ওকে, তাহলে এই আমাদের মোটামুটি একটা পোর্শন গেল, যেখানে আমরা ইনক্লাইন প্লেনও শিখলাম, তার সাথে এরকমভাবে দেওয়ালে ধরে রাখা শিখলাম। ঠিক আছে? তো কিছু আমি হোম অ্যাসাইনমেন্ট দেবো, সবাই করবে, ট্রাই করবে সবাই। ক্লিয়ার? মানে ধরো আমরা যে আগের যে প্রবলেমগুলো করেছিলাম নিউটন লজ অফ মোশনে, যেমন ধরো এইরকম প্রবলেম করেছিলাম। একটা মিউ দেওয়া আছে মনে করো 0.2। এই কেসে আগের ফ্রিকশন ছাড়া করেছিলাম, এই প্রবলেমটাই সলভ করবে বাই ইনক্লুডিং মিউ। মানে ধরো এদিকে 10 কেজি আছে, তাহলে এটা এরকম নামবে, তাহলে এখানে একটা করে যা আছে তার সাথে একটা ফ্রিকশন ফোর্স উল্টো দিকে অ্যাড হবে। এদের দুজনের ক্ষেত্রে কোনো ফ্রিকশন ফোর্স থাকবে না। ক্লিয়ার? ঠিক আছে, চলো
তাহলে এই টাইপের প্রবলেমগুলো বই থেকে সবাই প্র্যাকটিস করবে, মন দিয়ে লেকচারটা দেখবে, প্রয়োজনে 2বার 3বার দেখবে রিপিটেডলি, যাতে তোমাদের ভালো হয়। কেমন? সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।